গান বাজনা হয়। এই যে আটশি দরবারে বিশ্বলি খাজা বাবা ফরিদপুর দরবারে কি এটা এই যে আপনি যতদিন আসতেছেন এটা কি দেখছেন কখনো? না, আমি তো 40-42 বছরের কোন সময় শরীয়তের খেলাফ এই দরবারে কোন সময় ছিল না, ভবিষ্যতেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। সুশীল মন্ডলী, আমরা বর্তমানে অবস্থান করছি 1 নম্বর গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জাকের ভাইরা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি দিনাজপুর নবাবগঞ্জ থেকে। হ্যাঁ, এখানে কয় বছর যাবত আপনি আসতেছেন? এ পর্যন্ত 89 সাল থেকে আমি আসি। 89 সাল থেকে এখানে আসেন। এখানে আসার মূল কারণ কি? এখানে মূল কারণ খাজা বাবার দরবারে নালিশ করলে সেটা পূরণ হয়। আপনি আল্লাহ দরবারে আমরা চাই আল্লাহ আমাদের পূরণ করে দাও খাজা বাবার মাধ্যমে। আপনার এখান থেকে যেটা চান ওইটা ওনার দরবারে বললে আল্লাহ কবুল করে। 100% পূরণ হয়, যেটা চাইবো খাজা বাবার মাধ্যমে আল্লাহ আমার এই আশাটা পূরণ করে, সেটা পূরণ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে খালি পায়ে হাঁটতেছেন আপনারা, খাজা বাবা এখানে আছে, আমরা খালি পায়ে হারিয়ে জন্য তার সম্মানে হাঁটতে লজ্জা পাই আমরা। মানে এই দরবার শরীফে আপনারা জুতা পরে হাঁটতে লজ্জা পান? সম্মান দেখানোর জন্য আছে মূলত খালি পায়ে। সম্মান দেওয়ার জন্য অনেকে সাহিত্য আছে, এই জন্য আমরা জুতা পাই দিই না। ঠিক আছে, ধন্যবাদ। কয় বছর ধরে এখানে আসেন? আমি আসতে 40 বছর ধরে আসছি। 40 বছর ধরে আসতেছেন। এখানে আসার মূলত কারণটা কি? এখানে আসি পীরের কাছে কিছু পাওয়া যায়, পীরের কাছে মানে মুড়ি দেওয়া যায় বা তার আল্লাহর পথে থাকা যায়। এখানে আসার পর আপনি বলতেছেন যে আপনার যদি কোনো চাওয়া থাকে আপনি পীরের উসিলায় আল্লাহর কাছে বলেন। চাওয়া মানে আমি আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যা দেয় দিবি। আচ্ছা আচ্ছা আল্লাহর পথে থাকার জন্য, আচ্ছা, আল্লাহর পথে থাকার জন্য, আল্লাহর পথে থাকা, নামাজ কালাম পড়ার জন্য, সঠিক পথে থাকতে পারি, পীরকে পাতি পারি, এই নামাজ রোজা হজ যাকাত করতে পারি। এই যে আপনারা খালি পায়ে হাঁটতেছেন কিংবা এই যে একটা এখানে কিন্তু সুন্দর থাকার ব্যবস্থা নাই, কিন্তু এই যে এখানে আপনারা থাকতেছেন আপনাদের কষ্ট হচ্ছে না? না, কষ্ট নাই। আপনারা এটা বিষয়টাকে এনজয় করেন? কোনো কষ্ট নেই, আরো আনন্দ লাগছে। আর থাকতে পারলে যাচ্ছিলাম না তো, খারাপ থাকতে পারলে সবচেয়ে ভালো লাগতো। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। মাগরা জেলা বাহারবাগ গোপালগ্রাম ইউনিয়ন, ওখান থেকে আসছে। এত দূর থেকে যে আসছেন এখানে আসার আসলে কারণটা কি? এখানে আসছে পীরের মহাব্বতে, আল্লাহ আনছে, আল্লাহ সবচেয়ে বড় ওসিলা, তারপরে ছিল পীর ওসিলা, সেই জন্য আসছে। না আসলে হতো না? তাই হয় নাকি, বাবার ওরস এত বছরে একবার, এখানে বছরে 16টা অনুষ্ঠান হয়, আমরা 10টা 8টা অনুষ্ঠানে আমি এখানে হাজির হই। এই যে আপনি আপনার পরিবার সন্তান সন্ততি এখানে 3 ভাই আছি আপন, আমার আব্বা, আমার ভাইস্তে, আমরা সবাই আসছি, সবাই একসাথে আসছেন। এখন চলে যাব, আবার কালকে বাসে লোক আনবো, প্রায় 80-100 জন লোক আসবে বাসে। আপনি আরো অনেকজনকে নিয়ে আগামীকাল আসবে। এত টাকা খরচ আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য, আল্লাহ এখানে আনছে তো আমাদের রহমত হবে, এই জন্য গুনাহ মাফ পাওয়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, ভালো পথে চলার জন্য এখানে শিক্ষা দিচ্ছে। আচ্ছা, পীরের দরবারে কি ঢোল বাজনা হয়? এখানে আল্লাহ আল্লাহর জিকির আজকার হয়, নবী রাসূলের কথা হয় এগুলা। এই যে আপনারা এখানে থাকতেছেন, এখানে তো থাকার ঠিক মতো জায়গা নাই, এখানে তো থাকার ঠিক সঠিক জায়গা নাই। সঠিক জায়গা না তো কি, এটাই তো আল্লাহ, এটাই বড় সঠিক জায়গা যে আমরা ভাই ভাই আমি আপনাকে বলতে যাচ্ছি যে এখানে যে থাকার যে একটা পরিবেশ, এখানে তো ভালো মানুষ থাকতে পারে না, মানে অসুস্থ হয়ে যাবে এরকম একটা অবস্থা। এত কষ্ট করে থাকার আসলে কারণটা কি? মানুষ যদি এখানে দয়া ভিক্ষা না পেত তাহলে এত কষ্ট করে আসতো আর এইভাবে থাকতো নাকি? এখন কোটিপতি হতে পারে, তার ওই জমিনেই ঘুমাইতে হবে বা থাকতে হবে। মাশাআল্লাহ, মানে আমার পীরের আদব কায়দা তার তো তাহলে হবে না। বুঝেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কয় বছর ধরে এখানে আসতেছেন? তার 20-25 বছর। এখানে আসার পর কি আপনার নিজের মাঝে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? পরিবর্তন আমি খাটাপিটা করি, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ যা দেন তাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মানে আপনি বলতে পারছেন যে এখানে আসার পর থেকে আপনি ভালো আছেন? যাক, আমি ভালো আছি ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। কোথা থেকে আসছেন আপনি? আমরা কুড়িগ্রাম থেকে আসছি। কয়জন আসছেন আপনারা? আমরা আসছি 22 জন। এখানে আসার উদ্দেশ্যটা কি? বাবার কাছে আসছি দোয়া নিবার। কয় বছর ধরে এখানে আসতেছেন? আসতে 26 বছর থাকি। এই যে এখানে আসতেছেন আপনারা খালি পায়ে হাঁটতেছেন, আদব, এটা আদব। আর এই যে এত কষ্ট করে থাকা, এটার আসলে মূল কারণ কি? কষ্ট করে থাকি এই বাবার মানে কিছু নিবার জন্য, দোয়া খায় নিবার জন্য। এই যে কষ্ট করে থাকতেছেন, খালি পায়ে হাঁটতেছেন, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, এটা কি আপনারা ভালোভাবে নিচ্ছেন না আসলে কষ্ট হচ্ছে আপনাদের? না না, কষ্ট না, আমরা তাতে খুশি, আমার কোনো বেজার না। এই যে কষ্ট করে থাকার মধ্যে খুশি আপনারা? খুশি। 1982 সালে আমি দাদা হুজুরের দপ্তরে
সরকারি কর্মকর্তা ছিলাম, ওখানে সাব রেজিস্ট্রার অফিস ছিল, ওখান থেকে আমার কানেকশন এখানে। আচ্ছা, এই যে আমি দরবারে কিন্তু নতুন, আমি আজকে প্রায় মানে 1 বছর, এটা আর কি আমার প্রথম দ্বিতীয়বার। আমি বিভিন্ন ভিডিওর মধ্যে দেখছি যে অনেক দরবার শরীফে নাকি গান বাজনা হয়। এই যে আটরশি দরবারে বিশ্বলি খাজা বাবা ফরিদপুর দরবারে কি এটা, এই যে আপনি যতদিন আসতেছেন, এটা কি দেখছেন কখনো? না, আমি তো 40-42 বছরের কোনো সময় শরীয়তের খেলাফ এই দরবারে কোনো সময় ছিল না, ভবিষ্যতেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই যে হাজার হাজার জাকের ভাই বোনরা আসছে, লক্ষ, কোটি কোটি। যে কোটি কোটি লাখের ভাই বোনরা আসতেছে, আপনি দাবি করলেন, এখন এই যে বোনরা আসতেছে, এদের জন্য কি আলাদা থাকার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, মহিলা গেট আলাদা, মহিলা তো গেট মনে হয় 9টা না 10টা গেট আছে। হ্যাঁ, সেখানে আলাদা ব্যবস্থা। আমার স্ত্রীও আসে, আজকে আসেনি তো আসবে, আপনার আসবে, সেও আসে, রেগুলার আসে, আমার ছেলে মেয়েরা সবাই আসে। মহিলাদের জন্য যে সুরক্ষিত জায়গা যেটা, ওইখানে কি পুরুষ প্রবেশ নিষেধ? কোনো 10 বছর বা 11 বছর বয়স হয়েছে এরকম করে ছেলে প্রবেশও নিষেধ, পুরুষ তো দূরে থাকো। এরকম কোন পুরুষ সন্তান, ছেলে সন্তান 10 বছর 11 বছর বয়স, তাহলে ভিতরে ঢোকা নিষেধ। ঠিক আছে, ধন্যবাদ। কিছু তথ্য পেলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী মন্ডলী, আমরা ছিলাম 1 নম্বর গেটের সামনে, এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাকের ভাইরা আসে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2024 পালনের উদ্দেশ্যে, এবং তাদের মুখ থেকে শুনলেন আপনারা তাদের ব্যক্তিগত মতামত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।